ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নতুন চেয়ারম্যান খোরশেদ আলমের নিয়োগ এবং পরিচালনা পরিষদ পুনর্গঠনের প্রতিবাদে টানা ৩ দিন ধরে আন্দোলন করছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম। আন্দোলনকারীদের দাবি, বিদ্যমান নীতিমালা উপেক্ষা করে এই নিয়োগের ফলে ব্যাংকের সুশাসন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত দেখুন শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে। গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তার পরিচয় একদল ব্যক্তির আন্দোলনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ দেওয়া চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। এর ফলে একজন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণ। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রতিবাদে ব্যানার ও প্লেকার্ড হাতে রাস্তায় নামেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। ৩ দিন ধরে চলায় এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সাধারণ গ্রাহকরাও। ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্য এখানে চেয়ারম্যান করা হয়েছে। আজকে আমরা গ্রাহকদের নিয়ে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। ইসলামী ব্যাংকের যে অবৈধ চেয়ারম্যান, তাকে অবশ্যই অপসারণ করতে হবে। যারা ঋণ খেলাপি, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যাতে করে তারা কোনো অবস্থায় ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হওয়ার অভিযোগও পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় নতুন চেয়ারম্যানের পদত্যাগ ও ৭ দফা দাবিতে মানববন্ধন করে আসছে ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম। এদিকে আজও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যাংকিং সেক্টর কোনো বিপর্যয় তৈরি হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে অসন্তোষ থেকে যদি ব্যাংকের সারা বাংলাদেশের সকল শাখা অস্থিরতা তৈরি হয়, এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। আমাদের লাখ লাখ টাকা আমরা ব্যাংকে আমানত রাখছি, কিন্তু যখন আমাদের প্রয়োজনের সময় সেই টাকা উত্তোলন করতে যাব, সেটা আমরা ফেরত পাবো না। এই সংখ্যা আমরা চাচ্ছি যে বর্তমানে যে খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিচ্ছে, তাকে এখন অবশ্যই পদত্যাগ করাতে হবে। তাদের সাথে আমাদের সাথে কথা হয়েছে যে আপনারা এক সাইডে থাকেন, আমরা এক সাইডে থাকবো নিরাপত্তার জন্য, আপনারা পথে ছেড়ে দেন। ইসলামী ব্যাংকের গেট খোলা ব্যবস্থা আমরা করে দিয়েছি। তারা এই মুহূর্তের মধ্যে তারা এই আক্রমণটা করেছে। এদিকে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়ায় সব সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনকারীরা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে আগামী দিনগুলোতেও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ফলে দেশের অন্যতম বৃহৎ ব্যাংকটিকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর সংশ্লিষ্ট সবার। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।